একটু শেয়ার 아무는 좀 বেশিরভাগ নেশার সাথে খেতে খাওয়া আমি এখন আছি কিশোরগঞ্জ বৈশাখী টিভির অফিসে। আর এখানে কিন্তু আজকে শীত বস্ত্র, লুঙ্গি ও শাড়ি বিতরণ চলছে। আর এই প্রোগ্রামে কিশোরগঞ্জের যে প্রার্থী আছেন তারা এখানে উপস্থিত আছেন। এছাড়া বিভিন্ন গ্রাম থেকে আগত সুবিধাভোগীরা আছেন। আর আমি এখন এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আলম নাসরা অঙ্কুরকে আমি হস্তান্তর করছি মাইকটি। আমরা জানি যে প্রতি বছরেই বৈশাখী, আজ এই 21 বছরের পথ চলায় বৈশাখী কিন্তু প্রতি বছরই শীতকালীন সময়ে আমাদের যারা সুবিধা বঞ্চিত মানুষরা আছেন, যাদের শীত বস্ত্রের খুবই প্রয়োজন, তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে থাকে। তো এই বছরও এর ব্যতিক্রম হয়নি। আমাদের যেহেতু শীত শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে, এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শাড়ি এবং শীত বস্ত্র আছে এবং এই শাড়ি এবং শীত বস্ত্রের বিতরণের এই অনুষ্ঠানটিকে আরো মহিমান্বিত করার জন্য, আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমাদের মাঝে আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। তো আমি এই পর্যায়ে আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমাদের কিশোরগঞ্জ 1 আসনের যিনি সম্মানিত মনোনীত প্রার্থী আছেন, অধ্যক্ষ মোসাদ্দেক ভুইয়া, আমি স্যারের কাছে আমার বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টিভির আজকের এই মুহূর্তে অনুষ্ঠানের সম্মানিত বৈশাখী টিভির প্রতিনিধিবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির এবং কিশোরগঞ্জ 5 আসনের জামাত মনোনীত আগামী সংসদ নির্বাচনের সম্মানিত প্রার্থী। মঞ্চে আরো উপবিষ্ট আছেন কিশোরগঞ্জের বলিষ্ঠ কণ্ঠ, যার অক্লান্ত পরিশ্রম এবং আন্দোলনের ফলে এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বৈশাখী টিভিকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বৈশাখী টিভি, আমি আশা করব ভবিষ্যতে এভাবে সুবিধা বঞ্চিত যে মানুষ আছে, ছিন্নমূল মানুষ আছে, যারা প্রতি বছরই শীত আসলে শীতের প্রকোপে তারা দিশেহারা হয়ে থাকে, তাদের সুবিধার জন্য বৈশাখী টিভি কাজ করবে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ শাখার জেলা আমির, কিশোরগঞ্জের যিনি প্রতিনিধি সুলতান রায়হান উদ্দিন রিপনকে। আমি অনেক টিভি চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়েছি, কিন্তু এই ধরনের ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানটা শুধু বৈশাখী টিভির ক্ষেত্রে আমি দেখেছি এবং শুনেছি প্রতি বছর এটাই করা হয়। আমরা মানুষের জন্য কাজ করি, টিভি চ্যানেলগুলো মানুষের কল্যাণে কাজ করেন। আমরা রাজনীতিবিদ যারা, তারা জনগণের উপকারের জন্য কাজ করি। আমরা যে কাজটা করি সেই কাজটা বৈশাখী টিভি করছে, এই জন্য বৈশাখী টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আর যারা কষ্ট করে এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমাদের কিশোরগঞ্জ 1 আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আমাদের সবার প্রাণের মানুষ, আমাদের ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল ভাইকে কিছু বলার জন্য আমন্ত্রণ। আমি আগেই বলেছি, বৈশাখী টিভি পৌষ মাসে প্রোগ্রাম করছে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে থেকে সারা বছর মানুষের কথা, মানুষের কষ্টের কথা সারা পৃথিবীকে এবং বাংলাদেশকে জানাচ্ছেন। আমরা কিশোরগঞ্জের মানুষ অতীতে অবহেলিত ছিলাম, আমাদেরকে বড় করার স্কোপ ছিল, সেই কাজটা অনেকে আমরা নেতৃত্ব করতে পারি নাই। ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব এসেছেন, যদি আমাদেরকে সেই সুযোগ আসে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে, যারা আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে একসাথে মুভমেন্ট করেছিলাম, বিশেষ করে জামাতের আমির সাহেব, আমাদের রমজান ভাই, এমন কোনো বিষয় নাই যার সাথে আন্দোলনে শেয়ার হতো না। মুসাদ্দেক ভাই আছেন, আমরা আসলে একসাথে মিলেই একটা ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম। এখন সবাই মিলেই এই দেশটাকে আবার সুন্দর করে করতে হবে, সেই প্রত্যাশাই আমি করি। আর বৈশাখী টিভি রিপোর্টকে তো স্পেশালি ধন্যবাদ দিতে হয়। অন্তত প্রতি বছর 100 থেকে 200 গরিব মানুষ উপকৃত হয়, সেটাও একটু মানুষকে উপকার করার সুযোগ দেওয়া। আমরা যারা রাজনীতিবিদ, যেটা রমজান ভাই বলেছেন, আমরাও সেটা চেষ্টা করি সারা জীবন, ভবিষ্যতে আরো চেষ্টা করব। আমাদের হাতে এখন অনেক সুযোগ এসেছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অন্তত কিশোরগঞ্জ হোসেনপুরের মানুষের চিত্রটাকে আমরা পরিবর্তন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে
এই পর্যায়ে আমি এই শীতবস্ত্র বিতরণের যে অংশটি আছে সেটি পরিচালনা করার জন্য আমাদের রিপনের কাছে আবার ফেরত যাচ্ছি। কিশোরগঞ্জ বৈশাখী টিভি বিভিন্ন ধরনের যে কম্বল এবং লুঙ্গি শাড়ি যারা গরিব আছেন তাদের তাদের এই মুহূর্তে এই কাপড়গুলো প্রয়োজন ছিল, আর এই প্রয়োজন বৈশাখী টিভি মিটাচ্ছেন। বিশেষ করে যে বৈশাখী টিভি কিন্তু শুধু সংবাদ এবং বিনোদন দিয়ে যাচ্ছে না, পাশাপাশি কিন্তু অসহায় মানুষের পাশেও আছে। আর এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। একটা মিনিট, গুরুত্বপূর্ণ। সুন্দর